बस की बात नहीं और उनकी मोहब्बत में मर जाना सबके बस की बात नहीं। बोलन सुभान अल्लाह। वो बकर नबी के साथ ना छोड़े, वो बकर नबी के साथ ना छोड़े, हर मुश्किल में साथ रहे, गारे सोर में साथ निभाना सबके बस की बात नहीं। बोलन सुभान अल्लाह। और उर्दू जबान में सैर इस्लाम फरमाते हैं, या रसूल अल्लाह दिल चाहता है कि तोहफे में भेजूं तुम्हें दो आंखें। या रसूल अल्लाह दिल चाहता है कि तोहफे में भेजूं तुम्हें दो आंखें। दर्शन का तो दर्शन है, नजराने का नजराना। बोलन सुभान अल्लाह। या रसूल अल्लाह जब दुनिया में तूने मुझे अपना बनाया है, या रसूल अल्लाह जब दुनिया में तूने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। सुभान अल्लाह। अल्हम्दुलिल्लाह যাবতীয় গুণগান গুণভাজন সে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর জন্য, যিনি অনেক বড় এহসান করে, দয়া করে, করুণা করে, মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মাহফিল মিলাদ মাহফিলে, জশ্নে জুলুসের মাহফিলে অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে একটিবার প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর হুজুরে আকরাম রহমাতে আলাম নূরে মুজাসসাম নবিয়ে মুআজ্জাম ফখরে দো আলাম সাহিবে লৌহে কলাম তাজদারে মদিনা রাহাতে কলব সিনা তাহা ইয়াসিন রহমাতাল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা রহমত বর্ষিত হোক, সদা সর্বদাই বর্ষিত হতেই থাক। প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আজকে আলহামদুলিল্লাহ পাইকপাড়া নহর গ্রামবাসী যথেষ্ট উদ্যোগ নিয়ে, যথেষ্ট পরিশ্রম করে আজকের মতো একটা সুন্দর মেহফিলকে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ সেই সুন্দর পরিবেশে আজকে আমরা উপস্থিত হয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য যে রাসূলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও প্রীতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী পাকের প্রেমের কারণে শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাইনে কিরাম, আমাদের মহতে একটা উদ্দেশ্য, মহতে একটা ইচ্ছা যে আজকের মেহফিল কামিয়াব হবে যদি মাত্র আমরা এই আলোচনা শুনে আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, তবেই এই মেহফিল সাকসেসফুল হবে। জীবনে একটি মাত্র ওয়াজ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনার জীবনে একটি মাত্র বক্তব্য আপনার জীবনকে সংশোধন করতে পারে, যদি আপনি সেই মেহফিলের ইশকে রাসূলের মোহাব্বতে বসবেন এবং তার প্রতি আমল করবেন। আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকাতে জালসার অভাব নাই, নাকি বলছেন? আলহামদুলিল্লাহ জালসা, বক্তব্য, ওয়াজ মেহফিল, মিলাদ মেহফিল অভাব নাই। কিন্তু প্রত্যেকটা বক্তব্যের পিছনে যদি একজন করে মানুষ যদি সংশোধন হতো, একজন করে মানুষ যদি নামাজি হতো, একজন করে যদি মুসল্লি মসজিদে বাড়তো, তো আলহামদুলিল্লাহ মেহফিলগুলো কামিয়াব হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আসি তো নবীর মোহাব্বতে, কিন্তু সেখানে বক্তব্য শোনার পরে বাড়ি গিয়ে সবকিছু ভুলে যায়, কিছুই মনে থাকে না। তো আলহামদুলিল্লাহ আজকে আপনারা শুধুমাত্র শুনবেন এটা নয়, পালন করবেন এমন আপনাদেরকে নিয়ত রাখতে হবে। পড়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠিয়ে পড়েন ইনশাআল্লাহ। কারণ যদি আপনারা বক্তব্য শোনার পরে পালন না করেন তাহলে আপনার জীবনটা আধুরা থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। কারণ আপনার জীবনকে যদি রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে না সাজাতে পারেন তাহলে আপনার জীবনের মধ্যে সৌন্দর্যতা আসবে না,
আমরা পোশাক পরিধান করি তো দেখি আয়নার কাছে গিয়ে যে কোন পোশাকটাই আমাকে ম্যাচ করছে, কোন জামাটার সঙ্গে কোন প্যান্ট যদি পরি তো আমাকে বেশি মানাবে, করি কি করি না? কোন রকম হেয়ার স্টাইল করলে, কোন প্রকারের চুলের কাটিং করলে আমাকে বেশি সুন্দর দেখাবে, সেই জন্য আমরা আয়নার কাছে গিয়ে সাজগোজ করি। কিন্তু আপনার এই সাজগোজ করা দুনিয়াতেই থেকে যাবে। যদি দুনিয়ার সাজগোজ আপনি দুনিয়াতেই ব্যস্ত থাকেন, তাহলে এই সাজগোজ করা, এই রকম ভাবে আপনার সাজগোজ করার পরে এর যা হাইসিয়াত দুনিয়াতেই থেকে যাবে। কিন্তু যদি আপনি বক্তব্য শুনে নিজের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা পরিপূর্ণ করতে পারেন, সুন্নাত দ্বারা সাজাতে পারেন, তবেই কামিয়াবি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, ডাইরেক্ট সরাসরি বক্তব্যের দিকে চলে যাচ্ছে। তবে একটা অনুরোধ করতে চাই, যিনারা আমাদের গ্রামের বাবা জীবন ভাইয়েরা, মা বোনেরা আছেন, নিজের এলাকায় জালসা, নিজের পাড়ায় জালসা, বিভিন্ন প্রকারের কাজকর্মে আপনারা ব্যস্ত থাকেন, আমি জানি, কারণ আপনারা চাষি মানুষ, খেটে খাওয়া মানুষ। কিন্তু আমার যতদূর জানা, মাগরিবের পরে মনে হয় এমন কোনো আর কাজ হয় না, না হয়? মাগরিবের পরে মনে হয় কেউ আর মুনিশ খাটতে যায় না, দিন মজুরের কাজ মাগরিবের আগে শেষ হয়ে যায় না, কি বলছেন? তো আমি জানি সকলে বাড়িতে আছেন, বিভিন্ন হয়তো কাজে ব্যস্ত আছেন। অনুরোধ করব মা বোনেদের ও বাবা জীবনদের, নিজ নিজ কাজটাকে একটুখানি বন্ধ রেখে, স্থগিত রেখে পবিত্র মেহফিলে বসে যান। কারণ এই আলোচনা শুনবেন এবং এই আলোচনা শোনার পরে পালন করতে হবে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটা কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি। মাশহুর একটা আয়াত, বিখ্যাত একটা আয়াত, যেই আয়াত হয়তো অনেক উলামায়ে কেরামদের জবান থেকে আপনারা শুনেছেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কদ জাআকুম মিনাল্লাহি নূর নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ডাক দিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকটে একটা নূর এসেছে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের পক্ষ, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের নিকটে একটা নূর এসেছে। ওয়া কিতাবুম মুবিন, এবং তোমাদের কাছে একটা রওশনময় কিতাব এসেছে, উজ্জ্বলময় কিতাব এসেছে, পরিষ্কার একখানা কিতাব এসেছে। আব্বা জান, আমার ভাই জানেরা, ও মা বোনেরা, সঠিকভাবে বক্তব্য শোনার চেষ্টা করুন, সঠিক বক্তব্য শুনুন, আকীদাকে মজবুত করে রাখুন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বাস্তবায়ন যদি করতে হয়, তবে সঠিক বক্তব্য শোনার প্রয়োজন আছে। কোরআনে পাক অনুযায়ী, হাদিসে পাক অনুযায়ী যেই সঠিক বায়ান আপনার কাছে পেশ করা হবে, আপনার কাছে রাখা হবে, যদি গ্রহণ করতে পারেন, যদি মেনে নিতে পারেন, তো জীবন আপনার ধন্য হয়ে যাবে, জীবন আপনার লাভবান হয়ে যাবে। এই জীবনে আপনি লোভ পেয়ে যাবেন, এই জীবনে আপনি আনন্দ পেয়ে যাবেন। আর এই দুনিয়াতে সঠিক বক্তব্য শোনার পরে যদি আকীদা দুরুস্ত করতে না পারেন, আকীদা মজবুত করতে না পারেন, আকীদা যদি শুদ্ধ করতে না পারেন, তবে আপনার আকীদা যদি শুদ্ধ না থাকে, আকীদা যদি মজবুত না থাকে, আকীদা যদি দুরুস্ত না থাকে, ও আব্বা জান, আমার ভাই জান, আমার বাবারা, আকীদা যদি শুদ্ধ না থাকে, তবে আমলের আর কোনো কাজ হবে না। এই যে কোরআনে পাকের আয়াত, কোরআনে পাক 30টা পারায় খণ্ডিত, আর এই কোরআনে পাকের মধ্যে 114টা সূরা আছে। আর এই কোরআনে পাকের মধ্যে 6666টি আয়াত আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 6666 খানা আয়াতের মধ্যে কোনো একটা আয়াতকে যদি বুঝতে হয়, কোনো একটা আয়াতের যদি ব্যাখ্যা করতে হয়, তো অন্তত পক্ষে তাকে 10 প্রকারের জ্ঞান রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 10 প্রকারের তাকে নিয়ম জানতে হবে, কায়দা জানতে হবে, 10 প্রকারের তাকে বিদ্যা রাখতে হবে। তাছাড়া কোরআনে পাকের একটা আয়াতকে বোঝা
সম্ভব হবে না। এই কোরআনে পাকের আয়াত নিচে আছে তরজমা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের নিকটে একটা নূর এবং একটা রওশনময় কিতাব পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের তাফসিরে কমবেশ 10 থেকে 12 খানা তাফসির, জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনে আব্বাস, যেই তাফসির খানা কমবেশ 1450 বছর আগেকার লেখা, বলেন সুবহানাল্লাহ। 200 বছর 100 বছর কর নয়, খুবই অল্প দিনের লেখা, সময়টা হলো 1450 বছর। কম দিন না বেশি দিন? কম দিন তো 1450 বছর না বেশি? 1450 বছর 2-1 দিন নয়, 1450 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার তাফসীর। সুবহানাল্লাহ। যেই তাফসীরটা লিখেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার লিখা তাফসীর তাফসিরে ইবনে আব্বাস। এই তাফসিরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উক্ত আয়াতের তাফসিরে নূর বলা হয়েছে, যারা বলেন সুবহানাল্লাহ। এই ছাড়াও তাফসিরে বাইজাবি, তাফসিরে মাদারিক, তাফসিরে খাজাইনুল ইরফান, তাফসিরে নুরুল ইরফান, তাফসিরে আপনার মাদারিক, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বায়ান, এছাড়াও অধিকাংশ তাফসিরের কিতাবের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের পরিপ্রেক্ষিতে, এই আয়াতকে সম্মুখে রেখে ক্লিয়ার ভাবে, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, একটু অংশ, ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের মধ্যে দুটি অংশ আছে। একটি আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূর, তারপরে বলছেন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের মধ্যে দুটি অংশ আছে, মাঝখানে একটা ওয়াও ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় গ্রামার অনুযায়ী এই ওয়াওটাকে ওয়াওয়ে আতফ বলা হয়। বাংলাতে আমরা যখন কোনো শব্দের সঙ্গে আরো একটা শব্দ জোড় করতে যাই তখন এবং ব্যবহার করি কি করি না? আমি এবং আপনি বলি কি বলি না? কারণ আমি আপনি বললে শব্দটা শুদ্ধ হবে না, তাই শব্দটাকে শুদ্ধ করতে গেলে আপনাকে বলতে হবে আমি এবং আপনি। ইংরেজিতে ব্যবহার করি মি অ্যান্ড ইউ, তাহলে অ্যান্ড ব্যবহার হয় ইংরেজিতে, বাংলায় ব্যবহার হয় এবং, উর্দুতে ব্যবহার হয় আওর, আরবিতে ব্যবহার হয় ওয়াও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের নিকটে আমার পক্ষ থেকে একটা নূর পাঠিয়েছি এবং একখানা রওশন কিতাব পাঠিয়েছি, উজ্জ্বলময় কিতাব পাঠিয়েছি, আপনার পরিষ্কার কিতাব পাঠিয়েছি। ওই কিতাবটার সম্পর্কে ক্লিয়ার ভাবে মুফাসসিরিনে কেরাম আপন আপন তাফসীরের মধ্যে লিখেছেন। এই কিতাব বলতে আল্লাহ পাক স্বয়ং কোরআনে পাককে বুঝিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাব বলতে স্পষ্ট ভাবে কোরআনকে বোঝানো হয়েছে, আর নূর বলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে বোঝানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈনে কেরাম, জগৎ বিখ্যাত একটা তাফসিরের কিতাব, তাফসিরটার নাম হলো তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইন, যেই তাফসিরে জালালাইন শুধুমাত্র আমরা সুন্নিরা নয়, যত প্রকারের মাযহাব আছে, যত প্রকারের মাদ্রাসা আছে, যত প্রকারের দল ও মত আছে, আলিয়া মাদ্রাসাতে বলেন, খারেজিয়া মাদ্রাসায় বলেন, বা আপনার অন্যান্য মাদ্রাসায় বলেন, প্রত্যেকটা মাদ্রাসাতে যদি কোনো তলেবে ইলম আলিম পাশ করবে মনে করে, আলিম পাশ করতে চায়, তো ওর আলিম কোর্সের মধ্যে তাফসিরে জালালাইনটা থাকে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তাফসিরে জালালাইন কারোর ব্যক্তিগতভাবে পড়ানো হয় না, প্রত্যেকটা মাদ্রাসায় আলিম কোর্সের মধ্যে তাফসিরে জালালাইনটা শামিল থাকে। আর ওই তাফসিরে জালালাইন যদি কেউ না পড়ে তাহলে সে মৌলবি হতে পারবে না। কথা বুঝাতে পারছি? যদি তাফসিরে জালালাইন কেউ না পড়ে
তাহলে সে মৌলবি হতে পারবে না। এবার যদি কেউ বলে আমি হলাম মাওলানা, আমি হলাম মৌলবি, কিন্তু আমি তাফসিরে জালালাইন পড়িনি, তাহলে বুঝে নিবেন ও মৌলবি এখনো বালিগ হয়নি। কথা বুঝাতে পারছি না মনে হয়? যদি কেউ বলে আমি মিস্ত্রি, কিন্তু আমি গাঁথনি করতে পারি না, আমি প্লাস্টার করতে পারি না, আমি ওলন কি জিনিস বুঝি না, কুন্নি কি জিনিস বুঝি না, কড়াই কি জিনিস বুঝি না, তাহলে জানতে হবে ওটা মিথ্যুক ব্যক্তি, ও মিস্ত্রি নয়। নাকি বলছেন? ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? যদি কেউ বলে আমি মিস্ত্রি, তাহলে জানতে হবে কুন্নি কাকে বলে, ও জানবে। যদি কেউ বলে আমি মিস্ত্রি, তো জানবে ও গাঁথনি করতে পারে। যদি কেউ বলে আমি মিস্ত্রি, তো জানতে হবে প্লাস্টার করতে পারে। আর যদি বলে আমি মিস্ত্রি কিন্তু গাঁথনি জানি না, প্লাস্টার করতে পারি না, ওলুন কি জিনিস বুঝি না, কুন্নি কি জিনিস বুঝি না, কড়াই কি জিনিস বুঝি না, তো জানতে হবে মুখে বলছে মিস্ত্রি, কিন্তু আসলে সে রাজমিস্ত্রি নয়। আপনি দর্জির কাছে যাবেন জামা বানানোর জন্য, দর্জি বলছে শোনো আমি দর্জি বটে, কিন্তু পাঞ্জাবি বানাতে পারবো না, দর্জি বটে প্যান্ট বানাতে পারবো না, দর্জি বটে হাফ প্যান্ট বানাতে পারবো না, দর্জি বটে টুপি বানাতে পারবো না, দর্জি বটে চুড়িদার বানাতে পারবো না, আমি দর্জি কিন্তু কোনো জামা কাপড় তৈরি করতে পারবো না। তো আপনি কি বলবেন, ওটা দর্জি না পাবলিক? ওটা দর্জি নয়, হয়তো অন্য কাজে শামিল থাকতে পারে, কিন্তু ওটা দর্জি নয়। তাহলে যদি কেউ বলে তাফসিরে জালালাইন পড়িনি কিন্তু মৌলবি, তো জানবেন সে প্রকৃত মৌলবি নয়। কারণ মৌলবি হতে গেলে তাফসিরে জালালাইন পড়তেই হবে। তাফসিরে জালালাইনের মধ্যে হযরতে ইমামে জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মাহাল্লি দুইজন মিলে এই তাফসিরের কিতাবখানা সম্পূর্ণভাবে লিখেছেন। তো তাফসিরে জালালাইন কিতাবের মধ্যেও নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের পরিপ্রেক্ষিতে নূর হিসাবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র তাফসির দেখলাম, কোরআনে পাকের আয়াত দেখলাম, তাহলে যারা মুমিন হবে, মুসলমান হবে, নবী পাককে নূর মান্য করার জন্য আর কোনো দলিলের দরকার আছে? একটু জোরে বলেন। মুমিন মুসলমানের জন্য যথেষ্ট একটা দলিল। আপনার বাড়ি প্রমাণ করতে গেলে একটা দলিল দিবেন না হাজারটা দলিল দিবেন? আপনার বাড়ির দলিল, আপনার জমির দলিল, আপনার জায়গার দলিল, আপনার গাড়ির দলিল, আপনার অট্টালিকার দলিল, আপনার সয় সম্পত্তির দলিল প্রমাণ করতে গেলে একটাই যথেষ্ট। নাকি বলছেন? দ্বিতীয় কোনো দলিল দেওয়ার প্রয়োজন নাই। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কোরআন থেকে প্রমাণ নবী মুস্তাফা নূর, তাফসিরের কিতাব থেকে প্রমাণ নবী মুস্তাফা নূর। চলেন একবার হাদিসের দিকে নিয়ে যাই। হাদিসে পাকে কি বলে? ওই হাদিসখানা কমবেশ বুখারী শরীফ লিখার 100 বছর পূর্বে লেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা মুহূর্তের মধ্যে শুনি বুখারী শরীফ, নাম শুনি না? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, যতগুলো নাম শুনি, এই সমস্ত কিতাবের বহু পূর্বে একটা কিতাব লেখা হয়েছিল। কিতাবটার নাম হলো মাওয়াহিবুল লাদুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নূর মান্য করে থাকে। এর পিছনে দলিল আছে, এর পিছনে পর্যাপ্ত পরিমাণে অকাট্য দলিল আছে। এরপরেও যেই সমস্ত ভাইরা আমার নবীকে নূর মানতে চাই না, তাদেরকে বলবো বাবা নিরপেক্ষভাবে শোনার চেষ্টা করুন। আল্লাহ পাক যদি আপনাকে হেদায়াত দান করে, আমি আশাবাদী আজকে পাইকপাড়ার সরজমিন থেকে আল্লাহ পাক যদি সঠিক বুঝার তৌফিক দান করে, আপনিও আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শামিল হতে পারবেন। যদি আপনার আকীদা দুরুস্ত করতে চান, আকীদা যদি শুদ্ধ করতে চান, আকীদা যদি মজবুত করতে চান, তো শুনে নিন কমবেশ মুহাদ্দিসে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারার যোগ্যতম একজন মুনাজির, যোগ্যতম একজন আপনার মুহাদ্দিস হযরতে মুহাদ্দিস ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় তিনি আপনার মদিনাতুল মুনাওয়ারার সব থেকে বড় মুহাদ্দিস। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদিনা একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জায়গা। নাকি বলছেন? যে মদিনা শরীফের অলি গলিতে নবী পাকের ছোঁয়া লেগে আছে। মদিনা শরীফের
বায়ে ডানে সামনে পিছনে নবী পাকের কদম মোবারকার ছোঁয়া লেগে আছে। ওই মদিনা শরীফের যোগ্যতম সব থেকে বড় একজন মুহাদ্দিস, ওনার নাম হলো হযরতে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? হযরতে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার সমস্ত ছাত্রদেরকে হাদিসের দর্শ দিচ্ছেন, হাদিস পড়াচ্ছেন। বাবা এ মতো অবস্থায় দেখা গেল হযরতে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ পড়াতে পড়াতে যেন থমকে দাঁড়িয়ে গেলেন, একটুখানি দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে আবারও হাদিস পড়াচ্ছেন। এই রকম করতে করতে হাদিস শরীফ পড়াতে পড়াতে বেশ কয়েকবার উনি থেমে গেলেন। পরবর্তীতে শাগির্দ জিজ্ঞাসা করেছেন, হুজুর কেন হাদিস পড়াতে গিয়ে থমকে থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন? হাদিস শরীফ পড়ানোর পরে হযরতে ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন জুব্বা মোবারক খানা খোলার পরে বলছে, বেটা দেখো আমার পিছনে কি আছে। দেখা গেল পিছনে একটা বিচ্ছু যেন আমার ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কম বেশ 6 জায়গাতে কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। কত জায়গাতে? 6 জায়গাতে ওই বিচ্ছুতে দংশন করেছে, কেটেছে। তো ছাত্র বলছে, হুজুর আপনি হাদিস শরীফ পড়াচ্ছেন, বিচ্ছুটা কেটে দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, তো আপনি কেন বিচ্ছুটাকে বের করে দিলেন না? তো দেখেন নবীর সঙ্গে কতটা ভালোবাসা, নবী পাকের হাদিসকে যে এতটা ভালোবাসে, নবীকে কতটা ভালোবাসবে। বলছে আমি এই জন্য উঠিনি, এই জন্য বিচ্ছুটাকে তাড়াইনি, কারণ আমি নবীর হাদিস পড়ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর হাদিস পড়ছিলাম, আমি নবী মুস্তাফার হাদিস পড়ছি, আর এই দিকে বিচ্ছুতে কাটবে আর নবীর হাদিস বন্ধ রাখবো? না না না, এটা শোভা পাই না, আমার দ্বারা এটা সম্ভব নয়। নবীর হাদিস শরীফ পড়বো আর এই রকম দার্স দিব, আর আমি পাঞ্জাবি খুলে জুব্বা খুলে পোকা তাড়াবো, এটা পারবো না। কারণ মুহাদ্দিসে মদিনাতুল মুনাওয়ারা, সব থেকে মদিনাতুল মুনাওয়ারার বড় মুহাদ্দিস ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য একজন ছাত্র ইমামে আহমদ বিন হাম্বল, তার ছাত্র ইমামে বুখারী এবং ইমামে মুসলিম, এবং ইমামে বুখারী ও ইমামে মুসলিমের দাদা উস্তাজ মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুহাদ্দিসে জালিল আবু বকর বিন হুমাম, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। ওগো দয়াল নবী, মায়াল নবী, রাহমাতাল লিল আলামিন, ও নবীজি আপনার কাছে একটা আমি এই রকম প্রশ্ন নিয়ে এসেছি। ওগো জাবির বলো কি এমন প্রশ্ন নিয়ে এসেছো? জাবির বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, এক সময় আল্লাহ একা ছিলেন, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কিছু ছিল না। এক সময় একমাত্র আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া আর কিছু দুনিয়াতে ছিল না। হযরতে জাবির বলছেন, ওগো আল্লাহর হাবিব, যখন আল্লাহ একা ছিলেন, সর্বদাই আল্লাহ পাক ছিলেন। আল্লাহ পাক দুনিয়ার ধরতিতে, দুনিয়ার সরজমিনে, সব থেকে দুনিয়ার বুকে সর্বপ্রথম কোন বস্তুটাকে সৃষ্টি করেছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ দুনিয়াতে সব থেকে কোন জিনিসটা প্রথমে সৃষ্টি করেছেন জানার দরকার আছে কি নাই? আছে, কিন্তু আপনারা কথা বলছেন না, ভাবছেন মাথা লড়িয়া কাজ করবো, কিন্তু হবে না, একটু হাত উঠিয়ে বলতে হবে। শুনবেন কি শুনবেন না? বলেন ইনশাআল্লাহ। বলছে আমাদের আওয়াজ না, যতক্ষণ খিচুড়ি না খাবো আওয়াজ দেব না। মুআজ্জাজ মুকাররম সামাঈনে কেরাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবী আমার বলতেছেন, ইয়া জাবিরু কদ খলাকা ক্বাবলাল আশিয়াই নূরান নবিয়্যিকা মিন নূরিহি। এ জাবির শুনে নাও, সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। ও জাবির শুনে নাও, সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূরকে নিজ নূর হতে সৃষ্টি করেছেন। হযরতে জাবির বলছেন, ওগো আল্লাহর হাবিব, যখন আল্লাহ আপনার নূরটাকে সৃষ্টি করেছিল, ওই নূরখানা তখন কি অবস্থায় ছিল? তখন আপনার নূরখানা কি হালাতে ছিল? ফাজা আলা যালিকান নূরা, তখন আপনার নূরটা কি করত? নবী আমার বলছেন, ফাজা আলা যালিকান নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহ, ওই
সময় আমার নূরখানা আল্লাহ পাকের চাওয়াতে, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের সহানুভূতিতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ায়, আল্লাহ পাকের মেহেরবানিতে যখন যেখানে চাইতো তখন সেখানে ভ্রমণ করে বেড়াতো। নারে ও জাবের তাকবীর, শুনে নাও। नारे रिसालत, मसलक आला हजरत, जिंदाबाद जश्न ईद मिलादुन नबी, जिंदाबाद। नबी का दामन, नहीं छोड़ेंगे, वली का दामन, नहीं छोड़ेंगे, पीर का दामन, नहीं छोड़ेंगे। नारे तकबीर, अल्लाह नारे रिसालत। या रसूल अल्लाह। নবী পাক আমারা বলছেন, ও জাবির শুনে নাও, শুধু এখানেই শেষ নয়, ও শুনে নাও জাবির, শুনে রেখে দাও। ওয়ালা ইয়াকুল ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। ও জাবির শোনো শোনো শোনো, ওই সময় যখন তোমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছিল, জান্নাতুন ওয়ালা নারুন, জান্নাত জাহান্নামকে সৃষ্টি করা হয়নি। सुभान সামাউন ওয়ালা আরদুন, আসমান জমিনকে সৃষ্টি করা হয়নি। লাউহুন ওয়ালা কালামুন, লৌহ কালামকে সৃষ্টি করা হয়নি। ওয়ালা মালাকুন, ফারিস্তাদেরকে সৃষ্টি করা হয়নি। ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন, মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করা হয়নি। ওগো জাবির শুনে নাও, ওই সময় তোমার নবীর নূরখানাকে সৃষ্টি করা হয়েছিল যখন দুনিয়াতে এক কথায় অন্যান্য কোনো কিছুই ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदिना মাওলানা मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद সাল্লু আলা मुहम्मदिन सल्लो अला मोहम्मद, हरदम ज़बान से निकाला पाक नबी मोहम्मद, हरदम हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद। तुम्हें अल्लाह पाकेर नूर गो, মা আমিনার ফুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের নূর গো, মা আমিনার ফুল। তুমি আব্দুল্লাহর লাল গো, উম্মতে রাসূল। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের নূর গো, মায়া মিনার ফুল। তুমি আব্দুল্লাহর লাল গো, উম্মতে রাসূল। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মায়া মিনার জিগার পারা। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মায়া মিনার জিগার পারা। দো জাহানের বাদশাহ এলো, দেখো দো জাহানের বাদশাহ এলো, মোহাম্মদ রাসূল। তুমি আল্লাহ পাকের নূর গো, মায়া মিনার ফুল। তুমি আব্দুল্লাহর লাল গো, উম্মতে রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবে কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, ওগো হাদিস ও কোরআনে। আর যাহা কিছু সৃষ্টি হলো আমার নবীজির কারণে। সবে কিছু পড়ে দেখলাম হাদিস ও কোরআনে, আর যাহা কিছু সৃষ্টি সবে নবীজির কারণে। তুমি আল্লাহ পাকের এতই প্যারা, মায়া মিনার জিগার পারা। ঘুরে দেখো দুনিয়াতে,
ঘুরে দেখো বিশ্বখানে এমন পাবে না রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো মায়া মেনার ফুল তুমি আব্দুল্লাহ রয়লাল গো উম্মতে রাসূল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কা শহরে, ওগো মক্কা শহরে, ওগো লক্ষ লক্ষ ফারিস্তারা এলো নবীর দ্বারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম যেদিন মক্কা শহরে, আর লক্ষ লক্ষ ফারিস্তারা এলো মায়া মেনার ঘরে। আর হুর গিলে মা ফারিস্তারা আর সালাম দেয় নবীকে তারা। হুর গিলে মান ফারিস্তারা সালাম দেয় নবীকে তারা। আর ঘুরে দেখো দুনিয়াতে, ঘুরে দেখো দুনিয়াতে এমন পাবে না রাসূল তুমি আল্লাহ পাকের নূর গো মায়া মেনার ফুল তুমি আব্দুল্লাহ রয়লাল গো উম্মতে রাসূল তুমি মায়া মেনার ফুল গো উম্মতে রাসূল। মুআজ্জাজ মুকাররম সামাঈনে কিরাম, সময় খুব নিকটে, তবে আজকে বক্তব্যের শেষেই আজান স্টেজে হবে, তারপরে জামাত শুরু হবে। কারণ সময় যদি বাঁচাতে হয় তাহলে 15তে আজান হলে সময় বাঁচানো যাবে না, তাহলে আজান হবে 40-এ 45-এ জামাত। জিনাদের হয়তো ওজনা একটু চটচট করে উঠে যাবেন, মেহফিল ভেঙে দিয়েন না ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া। আলোচনাটা কমপ্লিট হয়ে যাবে, স্টেজে আজান হবে, তারপর ইনশাল্লাহ নামাজ হবে। কারণ আমরা শুধুমাত্র বক্তব্য শুনেই শেষ নয়, আমরা নামাজি হতে চাই না, চাই না? নামাজও আমাদেরকে পড়তে হবে। তাহলে কোন জায়গায় ছিলাম? যে আল্লাহ পাকের হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির শুধুমাত্র তোমার নবীকে ওই সময় সৃষ্টি করা হয়েছিল, তোমার নবীর নূরকে, যেই সময়তে দুনিয়াতে আর অন্য কিছুই ছিল না। বলেন সুবহানাল্লাহ। এরপরেও আরেকখানা দলিল আপনাদেরকে দলিলখানা দেওয়ার চেষ্টা করছি, একটু নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করেন। কারণ শুধুমাত্র যে আমরা হানাফি ও আহলে হাদিস বলে নয়, ভাইরা আছেন, আমি কাউকে আঘাত করে নয়, শুধুমাত্র হাদিস খানা রাখছি। প্রয়োজনে গ্রহণ করবেন, না হলে আপনি গ্রহণ করবেন না। আমাদের বক্তব্য হেদায়েতের জন্য, নাকি বলছেন? কাউকে কষ্ট দুঃখ দেওয়ার জন্য নয়। আমার রাসূলের হাদিস আপনার কাছে পেশ করব, যদি মনে হয় গ্রহণ করবেন তো লাভ পাবেন, যদি মনে হয় যে আপনি গ্রহণ করবেন না এতে ক্ষতিগ্রস্ত আপনি হবেন। কারণ আপনাকে জোরপূর্বক বলার আমার অধিকার নাই, আপনাকে আমি খালি রাস্তাটা দেখিয়ে দিতে পারবো। মুআজ্জাজ মুকাররম সামাঈনে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব এক প্রকারের আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোচনা চলছে। কারণ এটা হলো মাহে রাবিউন নূর, মাহে রাবিউল আউয়াল। এই মাসকে মাহে রাবিউন নূরও বলা হয়েছে, মাহে রাবিউল আউয়ালও বলা হয়েছে। তাই উর্দু জবানে শায়র ইসলাম বলছেন, এক পল্লে মে वो दोनों, एक पल्ले में वो एक, दोनों ईदों से अफजल है ईद मिलाद रसूल। बोलें सुभान अल्लाह। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा, सब घराना नूर का। बरेलीर सरजमीन থেকে आला हजरत इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत और रिदवान বলছেন, वो जो ना थे तो कुछ ना था। जोरे बोलें सुभान अल्लाह। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। बोलें सुभान अल्लाह। बरेलीर ताजदार, बरेलीर इमाम इमाम अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमत और रिदवान মুসলমানদেরকে সঠিক আকীদা দিচ্ছে। বলে, হে মুসলমান, वो जो ना थे तो कुछ ना था, নবী যখন ছিলেন না তখন কিছুই ছিল না। হাদিস শুনলেন না? শুনলেন না যে নবী পাক সমস্ত কিছু সৃষ্টির পূর্বে সৃষ্টি হয়েছে। তাই বারেলির তাজদার ইমাম আহমদ রাজা খান বলছেন, শোনো হে বিশ্বের মুসলমান, वो जो ना थे तो कुछ ना था, নবী যখন ছিলেন না তখন কিছুই ছিল না। वो जो ना हो तो कुछ ना हो, উনি যদি হতেন না তো কিছুই হতো না, উনি না হলে
কিছুই হতো না। জান হে वो জাহান কি, নবী হলেন দুনিয়ার জান, জান হে তো জাহান হে, বলেন সুবহানাল্লাহ। আর এই জান আছে কাই দুনিয়াটা আছে, কারণ নবী হলেন এই দুনিয়ার জান। জান যদি না থাকে তো আপনার ভেতরে শরীরের কোনো মূল্য থাকবে না। আপনার ভিতরে আত্মা আছে, আপনার ভিতরে রূহ আছে, আপনার ভিতরে যে একটা আত্মা আছে, এই আত্মাটার মূল্য ততদিন যতদিন আপনার এই খাঁচাখানা আছে, আপনার শরীরখানা আছে, আপনার দেহখানা আছে। যখন পরাণ পাখি আপনার শরীরকে গুড বাই জানিয়ে চলে যাবে, তখন এই দেহর এই মূল্য আর থাকবে না। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, যদি কেউ বাস চালায়, যদি কেউ বাস চালায়, গাড়ি চালায়, বাকি প্যাসেঞ্জার যদি ঘুমিয়ে থাকে, বাসটা অ্যাক্সিডেন্ট হবে না? বাসটা চলবে? বাস চলবে না? চলবে না? চলবে। কিন্তু প্যাসেঞ্জার সবাই জেগে আছে, আর যদি ড্রাইভার যদি ঘুমিয়ে যায়, বাস চলবে না? অ্যাক্সিডেন্ট হবে। তাই আলা হযরত বলছেন, জান হে वो জাহান কি, আমার নবী হলেন এই দুনিয়ার জান, জান হে তো জাহান হে। নবী জিন্দা আছেন তাই দুনিয়াটা আছে। আর আমাদের আকীদা নবী হলেন জিন্দা, বলেন সুবহানাল্লাহ। আর এই আকীদাটা মুসলমানদেরই আকীদা, এটা বিশ্বাস করতে হবে। আর যদি আকীদা থাকে যে নবী মারা গিয়েছেন, মরে গিয়েছেন, মিটে গিয়েছেন, তো এটা নবীর জন্য ব্যবহার করা উচিত হবে না। আর নবী কখনোই মরে না, কারণ যদি আমরা ব্যবহার করি মরা শব্দটার মধ্যে বেয়াদবি আছে না নাই? যদি কোনো পাবলিকও মারা যায়, তো আমরা যদি তাকে বলি মরিয়া গেলছে গো, খারাপ লাগে না? লাগে না? যদি বলেন সে ইন্তেকাল করেছে, শব্দটা ভালো না খারাপ? ইন্তেকাল করেছে, সুন্নি মুসলমান বাবাজি আমার, হাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব ইন্তেকাল করেছেন, আর যদি বলে দিই যে হাজি সাহেব মরে গেছে, একটা খারাপ লাগবে কি লাগবে না? লাগবে। তো যেমন পর্যায়ের ব্যক্তি তেমন আদব দিয়ে, সম্মান দিয়ে বলতে হবে। ওয়াফাত গ্রহণ করেছেন, বেসাল গ্রহণ করেছেন, ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, রিহালা করেছেন, বেসাল শরীফ গ্রহণ করেছেন, এই শব্দগুলো বললেও নাকি পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। এবং আদবদার হওয়া যাবে, কারণ বা আদব বা নাসিব বেয়াদব বেনসিব, কারণ আদব দিবেন তো আদব পাবেন, নাকি বলছেন? সম্মান দিলে সম্মান পাওয়া যাবে, তাই কি না? আজ যদি আমি ছোটকে সম্মান না করি, তো এই ছোট কাল আমাকে সম্মান করবে না। তাই বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন, ভালোবাসেন, কারণ এই আদর্শ হলো আমার রাসূলুল্লাহর আদর্শ, বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যখন কোনো রাস্তা দিয়ে চলতেন, আল্লাহু আকবার কাবীরা, আমার নবীর আদর্শ, আমার নবীর শিক্ষা, আমার নবীর ব্যবহার দেখে সমস্ত কাফির ও মুশরিকগুলো আজকে নবী মুস্তাফার প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু আল্লাহু আকবার কাবীরা, আজকে বর্তমান সময় আমরা মুসলমান নবীর আদর্শ আজকে মানাতে পারছি না, নবীর আদর্শকে আপনাতে পারছি না, নবীর আদর্শগুলো মানতে পারছি না, নবীর আদর্শগুলো গ্রহণ করতে পারছি না। আল্লাহু আকবার। নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে যত প্রকারের মানুষ আছে, যত মাযহাব আছে, যত শিক্ষা আছে, যত আপনার কেন্দ্র আছে, আপনি কোনায় কোনায়, গোসাই গোসাই আপনার কোনায় কোনায় গিয়ে খুঁজবেন, আমার রাসূলের মতন আদর্শবান অন্য একজনকেও পাবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নবী পাককে বলছেন, আমার নবীর আদর্শ হলো সবথেকে উত্তম আদর্শ, আখলাক চরিত্র সবথেকে ভালো, সবথেকে উত্তম। যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আপনি যদি কোনো হিরোর ফ্যাশন করতে যান, যদি কোনো আপনার কোনো হিরোর যদি আপনি স্টাইল করতে যান, কোনো আপনার নায়িকার যদি ফ্যাশন মানাতে চান, তো কোনো নায়িকার স্টাইল সাকসেসফুল নয়, কোনো নায়িকার আদর্শ সাকসেসফুল নয়, কোনো মাস্টারের আদর্শ সাকসেসফুল নয়, কোনো ডাক্তারের আদর্শ সাকসেসফুল নয়। একমাত্র সাকসেসফুল হলেন তিনি, যিনি দুনিয়াতে আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার ধরতিতে প্রেরণ করেছেন। সকলে পড়ি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সামাঈনে কেরাম, আলোচনা একবারে শেষের দিকে নিয়ে চলে যাব। তার মধ্যে আপনাদেরকে একটা মাত্র ওয়াদা করতে হবে, কারণ আর আলোচনা রাখবো না, আলোচনা শেষ, সময়ের দিকে বাস লক্ষ্য। যতজন বসে আছেন, একটা মাত্র ওয়াদা, একটা মাত্র দাবি, একটা মাত্র কথা দিতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি মাঝ মাস্তি ফুর্তি করার জন্য নাকি ইবাদত করার জন্য। যারা যারা ইবাদত করতে আসেননি, মানে ইবাদত করব মনে করেননি দুনিয়াতে, তারা একটু হাত উঠান তো দেখি।
মানে সবাই ইবাদত করতে চান। তো আলহামদুলিল্লাহ আমাদের মাকসাদ ইচ্ছা যে আমরা দুনিয়াতে ইবাদত বান্দেগি করে আল্লাহ আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করবো, না কি বলছেন? তো এই মেহফিল থেকে পবিত্র মেহফিল, এই মেহফিলটা তখন সাকসেসফুল হয়ে যাবে যদি আপনি এই মেহফিল থেকে কিছু নিয়ে যেতে পারেন, পালন করতে পারেন। তো যতজন আছেন একটু হাত তুলে বলতে পারবেন না যে আলহামদুলিল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হব? একটু হাত উঠিয়ে বলেন যে ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজি হব। আল্লাহ পাক যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে জেনে বুঝে কোনো অন্যায় কাজে যাব না, কোনো খারাপ কাজে যাব না, কোনো বদমাশি কাজে যাব না, কোনো প্রকারের অসামাজিক কাজে যাব না। আমাদের চলা হবে আল্লাহর রাজির জন্য, আমাদের চলা হবে রাসূলুল্লাহর খুশির জন্য, আমাদের বলা হবে আল্লাহকে খুশি করার জন্য, আমাদের পথ চলা হবে রাসূলুল্লাহকে রাজি করার জন্য। দুনিয়ার মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাক, পিছনে তাকাবেন না। আপনি যদি ঠিক জায়গায় থাকেন, আল্লাহ পাকের ভয়ে, নবীর মোহাব্বতে সঠিক পথের পথিক হয়ে থাকেন, চাহে দুনিয়া আপনার দুশমন হয়ে যাক, দুনিয়া শত্রু হয়ে যাক, কাউকে সাথে না পেলে, পিতা যদি দূরে সরে যায়, ভাই যদি দূরে সরে যায়, বিবি যদি দূরে সরে যায়, তো যাক, যদি আপনার মাযহাব ঠিক থাকে, আপনার আকীদা ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, সবাই আপনার পিছু ছেড়ে দিলে আল্লাহ আল্লাহর রাসূল কখনোই আপনাকে ছাড়বেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়ায় রাসূলুল্লাহর নিগাহে কারামে সব সময় আপনি আফজাল ও আলা দুনিয়ায় উত্তম থাকবেন। মুআজ্জাজ মুকররম সামাঈনা কিরাম, এখান থেকে বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ক্ষুদ্র আলোচনার উপরে অটুট বিশ্বাস রেখে আমল করার, পালন করার তৌফিক দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়া।